হে ভগবান, সব পড়ে যাবে কি? হ্যালো, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ সানডে, তো সানডে চেষ্টা করি প্রত্যেকটা সানডেতে স্পেশাল কিছু করার। তো এই সানডেতে রয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর একটু পেঁয়াজ কাটবো। বিরিয়ানি কাটাটা হচ্ছে ঘরের তৈরি বিরিয়ানির ঘি ছাড়া। এই বিরিয়ানিটা আমি ঘি দিইনি, ঘি এখন আমি আনি না। বিরিয়ানি পোলাও যাই করি না কেন ঘি ছাড়াই করি। একটা সাইড করে কাটলাম, বাস। আপাতত এটা আমার একার নয়, এই সাইড দিয়ে কাটবো এটা। এখন বাজে 4:30, আর দুপুরবেলা প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি। চা নিয়ে বসেছি, এখন আমি কি যে ল্যাদ খাচ্ছি আপনি জানি। সকাল থেকেই ভুলে দিয়ে কাজ হচ্ছে সব কিছু। চলছে, ব্যায়াম করতে পারবো এইরকম একটা অলস রবিবার। এন্ড করা হয়নি কারণ কালকে ওই একই জিনিস ছিল আর নিজের কিছু কাজ ছিল, সে কারণে আমার ভিডিও করা হয়নি। তো কালকে ভিডিওটা আজকে কন্টিনিউ করছি। আজ সোমবার, একটা কাজ রয়েছে আমার বেশ ইম্পর্টেন্ট। তো এখন বাজে 12:20 মতো। চলে এসেছি মেট্রোতে, যাবো সল্টলেক সেক্টর 5। শিয়ালদা মেট্রোতেই ফার্স্ট টাইম, আমি আগে কখনো শিয়ালদা মেট্রোতে আসিনি। দেখে একটুখানি অবাকই হয়ে গেছি, ওদিক খুঁজতে খুঁজতে আসছিলাম। বম্বে মেট্রো আর এই মেট্রোর মধ্যে তো তফাৎ রয়েছে। এখন ট্রেন আসবে। তো
কলকাতার এখনও কত জিনিস আছে আমার কাছে, অ্যাটলিস্ট কত জায়গা আছে, অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো আমার এখনও অ্যাভেল করা হয়নি। তো সেই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো যখন অ্যাভেল করি তখন আমার নিজের ভিতরে অনেক এক্সাইটমেন্ট লাগে। তার মধ্যে একটা হলো আমাদের এই মেট্রো, যেটা কিনা শিয়ালদা থেকে যায়, সল্টলেক সেক্টর 5 করুণাময়ী নামে। আর এটারই আরেকটা পোর্শন যায় হাওড়া ময়দান। হাওড়ার দিকে যদি কখনো কাজ করে তাহলে আমি অবশ্যই মেট্রোতেই অ্যাভেল করতে পারছি। আজকের মতো সল্টলেক সেক্টর 5-এ যাচ্ছি, বিধাননগর থেকে বাস না ধরে মেট্রোতে আসছি। বেশ ভালো লাগছে। এই যাওয়া যাক কাজটা করে নিই, তারপরে আবার আমার যেমন ব্লগিং হয় সেই রকম। সকালবেলায় বাইরে বেশ রোদ খেয়ে, ভালোভাবে রোদ খেয়ে নিজের কাজ সেরে বাড়িতে এসে ভাত খেয়ে, আজকেও যোগব্যায়ামকে স্কিপ করে এখন এসছি ফুচকা খেতে। জল ফুচকা খাওয়া হয়ে গেছে, ওর কাছে দই ফুচকা। এটা নিয়েছি লোটে মাছের চপ। খুব গরম, খুব গরম। এখন বাজে রাত্রি 9:30। আজ সকাল থেকে বেশ হেক্টিক গেছে আমার খুব একটা বাইরে বেরোনোর একেবারেই অভ্যাস নেই। তার মধ্যে আজকে বলতে গেলে পুরো রোদের তাপটাই পেয়েছি। কাজটাই ছিল ওরকম সময়, তো যে কারণে আমার বেশ হেক্টিক গেছে। অনেকটা দূরেও গিয়েছিলাম, এতটা দূর ট্রাভেল করা, ইভেন রোদের মধ্যে বেরোনোটাও আমি খুব একটা বেরাই না বেসিক্যালি। আর ইভেন বাজারেও যদি যাই না সেটাও সকাল সকাল করিনি। রোদ বেশ চড়চড়ে হওয়ার আগে আমি একদম ঘরে ঢুকে যাই সেফলি। কিন্তু আজকে সেটা হয়নি। আজকে আমাকে পুরো রোদের তাপটা খেতে হয়েছে, তার সাথে রোদ বাইরে আর মেট্রোর ঠান্ডা এসি এইসব নিয়ে মাথা টাথা বেশ ধরেছিল। তো বাড়িতে এসে লাঞ্চ কমপ্লিট করলাম। কমপ্লিট করে আমি ব্যায়াম তো আজকেও করিনি, একটু পারছিলাম না। এসে 3টে, সাড়ে 3টে, 4টে বাজে তখন খেয়ে উঠেছি। তখন একটুখানি রেস্ট নিলাম, আর ইচ্ছা করেনি করতে। তো যাই হোক, সকালটা এরকমভাবে কেটেছে। তারপরে একটা জিনিস চলে না নিজের ভেতরে, যে খুব রোদ খেয়েছি, খুব ক্লান্ত লাগছে, মনটাও তার সাথে খারাপ হয়ে গেছে। এরকমটা আমার সাথে তো হয়, যে যদি শরীরের কোনো কিছু একটা খারাপ থাকে তো মনও খারাপ হয়ে যায়। আর মন ভালো থাকলে না, শরীর খারাপ যদি থেকেও থাকে সেটা যেন ওভারকাম করা যায়। তো আমার কাছে মন ভালো করার একটা একদম স্পেসিফিক বিষয় আছে, সেটা হলো খাওয়া দাওয়া। তো মনটা খারাপ ছিল, মিনস কাজটা করে এসেছি, খুব ক্লান্ত, খুবই ল্যাদ লাগছে, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, মাথাটা ধরে রয়েছে। চা খেলাম, তাও যেন মাথাটা ছাড়লো না। তো 7টা নাগাদ বেরোলাম, পাশেই ফুচকা খেলাম, লোটে মাছের চপ খেলাম, খেটে এই এখন ঘরে ঢুকেছি। রাতের তো ডিনার কিছু করবো না, রান্নাঘর আমি ক্লিন করে ফেলেছি। খাবার দাবার অটোমেটিক্যালি ফ্রিজে আবার স্টোর হচ্ছে, কারণ খাওয়া হয়ে উঠছে না। তো কালকে নিরামিষ, মঙ্গলবার। যাই হোক, কালকে কী করবো সেটা কালকেই ভাববো। আপাতত আজকের ভিডিওটা এই অবধি। আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিন নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যারা আমার
ব্লগ ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটুকু তো অনুরোধ আমি আপনাদের কাছে করতেই পারি। তো প্লিজ 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 ফলো অর সাবস্ক্রাইব টু মি। তো আর একটা কথা, যারা যারা এতক্ষণ অবধি আমার ব্লগটাকে দেখেছেন তাদেরকে আমার আন্তরিক আন্তরিক থ্যাঙ্কস আমার পাশে থাকার জন্য এতক্ষণ অবধি। তো আজকের মতো আসছি, টাটা বাই বাই, গুড নাইট প্রত্যেককে।